আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ঝটপট একটি নাস্তার রেসিপি দেখার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি হাফ বাটির মতো মুরগির মাংস। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, আর এগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আপাতত এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়েছি এক বাটি চিড়া। এরকম এক বাটি চিড়া আর হাফ বাটি মুরগির মাংস থাকলে আপনারাও তৈরি করে নিতে পারেন ঝটপট এই নাস্তার রেসিপিটা। মাত্র 15 মিনিটে তৈরি হয়ে যাবে এই নাস্তাটা। এবার আমি চিড়াগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিব আর যতটা সম্ভব পানি ঝরিয়ে নিব। আর দেখুন, চিড়াগুলো কিন্তু ধোয়ার পরে এখনো ঝরঝরে। আমি কিন্তু আগেই বলেছি যতটা সম্ভব চিড়াগুলোকে পানি ঝরিয়ে নিতে হবে। চিড়াগুলো এই অবস্থায় আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে চিড়াগুলো ভিজে একটু নরম হবে আর ব্লেন্ড করার সময় কোনো এক্সট্রা পানির দরকার হবে না। চিড়াগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মুরগির মাংসের সাথে অ্যাড করছি 7 থেকে 8টি কাঁচামরিচ, 1.5 চা চামচের মতো রসুন কুচি। এখন চিড়া আর মুরগির মাংস ভালো মতো ব্লেন্ড করে নিব একসাথে। তবে আপনারা চাইলে আলাদা আলাদা করেও ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন, চিড়া আর মুরগির মাংস ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু আগেই বলেছি এক্সট্রা কোনো পানি আমি এখানে অ্যাড করব না। চিড়া 5 মিনিটের মতো রেস্টে রাখলে এক্সট্রা কোনো পানি ইউজ করার প্রয়োজন নেই। এক্সট্রা পানি ইউজ করলে মিশ্রণটি বেশি নরম হয়ে যাবে, তখন আর বড়ার শেপ দেওয়া যাবে না। এখন এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অ্যাড করছি 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1.25 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 বাটির মতো পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি করে নিয়েছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন আমি সমস্ত কিছু খুব ভালো মতো মাখিয়ে নিব। বাড়িতে মেহমান আসলে অথবা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। ঝটপট এই নাস্তাটা তৈরি করতে আগেই বলেছি মাত্র 15 মিনিট লাগে। সমস্ত কিছু খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য বড়ার শেপ দিয়ে নিব। আর এর জন্য প্রথমে আমি বেশ কিছুটা তেল হাতে মাখিয়ে নিয়েছি। এর কারণ হচ্ছে মিশ্রণটা যেহেতু একটু নরম, এগুলো হাতে লেগে যাবে বড়ার শেপ দেওয়ার সময়, তাই অবশ্যই হাতে তেল মাখিয়ে নিতে হবে। আর দেখুন আমি কিভাবে বড়ার শেপ দিয়ে নিচ্ছি। যদি আপনাদের হাতে বেশি সময় থাকে তাহলে আপনারা বিভিন্ন ধরনের শেপ দিয়ে নিতে পারেন। আর যখনই বিভিন্ন ধরনের শেপ দিয়ে নেবেন তখন অবশ্যই হাতে তেল মাখিয়ে নেবেন। এতে মিশ্রণটি হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর দেখুন, কথা বলতে বলতে আমার একটি শেপ দেওয়া হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি শেপ দেখিয়ে দিচ্ছি। আমি আজকে আপনাদের বেশি শেপ দিয়ে দেখাবো না, আমি একটা মাত্র শেপ আপনাদের দেখাচ্ছি আর একটি নর্মাল শেপ আমি দিয়ে নেব। আমার হাতে যেহেতু সময় নেই তাই আমি এরকম শেপ আর দিব না, নর্মাল শেপটা দিয়ে নেব। আর নর্মাল শেপটা আমরা বরাবরই বড়া ভাজার সময় দেই। কথা বলতে বলতে আমি বেশ অনেকগুলাই বানিয়ে নিয়েছি। এই অবস্থায় কিন্তু আপনারা ফ্রোজেন করে নিতে পারেন। এখন আমি এগুলোকে ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য বেশ কিছুটা তেল আগে থেকেই গরম করে নিয়েছি। এখন আমি এগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার মিডিয়াম আঁচে এগুলোকে আমি ভেজে নিব। চুলার মিডিয়াম আঁচেই এগুলোকে ভাজতে হবে, যেহেতু এর সাথে মুরগির মাংসটাকে আমি ইউজ করেছি। মুরগির মাংসটা সিদ্ধ হতে একটু সময় নেবে। উল্টিয়ে পাল্টিয়ে
বড়াগুলোকে কালার না আসা পর্যন্ত চুলার মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর দেখুন বড়াগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম কালার চলে আসলে বড়াগুলোকে উঠিয়ে নেবেন। আমি কিন্তু বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি বাকি বড়াগুলো এভাবে ভেজে নিয়েছি। আর দেখুন কালারটা কিন্তু সেমই আছে। এই বড়াগুলোর ভেতরটা কিন্তু খুবই নরম আর উপরটা মুচমুচে একটা ভাব আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বড়ার উপরটা কতটা মুচমুচে। এটা প্রেস করলেই ভিতরের দিকে দেবে যাচ্ছে, তার মানে এটা কতটা মুচমুচে হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এই বড়াটার ভেতরটা কিন্তু অনেকটাই জুসি। দেখুন ভেতরটা কতটা সুন্দরভাবে হয়েছে। এই নাস্তাটা তৈরি করতে যেমন বেশি সময় লাগে না, মাত্র 15 মিনিটেই এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।